দেশি সুপারি গাছটা হচ্ছে। তো সুপারি গাছ লাগাতে আপনার এক্সট্রা কোনো জায়গা জমি লাগবে না, সেক্ষেত্রে আপনার শুধু কোনো জমির সাইডে কিংবা মাঝখান দিয়ে যেরকম পারেন একটু খালি জায়গা থাকলে সেখানে একটা সুপারি গাছ লাগিয়ে দিতে পারেন। তখন দেখবেন সুপারি গাছটা বড় হয়ে সেটা ফলন দেবে, তখন আপনি সেই সুপারি গাছটা থেকে সুপারি পাবেন, সেটা বিক্রি করেও একটা টাকা পেতে পারেন। এমনকি নিজেদের বাসায় যদি কেউ সুপারি মানে পান খেয়ে থাকে তখন কিন্তু সে কাজেও ব্যবহার হয়, মানে তারা খেতে পারবে। তো সুপারি এই পান খাওয়া হচ্ছে কি এটা নেশা, ঠিক আছে? তো এটা সবাই ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ কারণ পান কিন্তু প্রতি পিস 5 টাকা বিক্রি করলে ডেইলি প্রায় 10-15 ছিলা পান খাওয়া হয়। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে 100-150 টাকাও খরচ হয়ে যায় প্রতিদিন যদি। তো পান খাওয়া হচ্ছে কি এটা একটা নেশা আর এটা একটা ক্ষতি, ঠিক আছে? পান খাওয়া সবাই ছাড়ান দেওয়া উচিত। তো এটা হচ্ছে কি একটা আমুল গাছ, দেখা যাচ্ছে যে একটা আমুল গাছের গোড়া থেকে 2টা আমুল গাছ বের হয়েছে। তো এইটা কিন্তু হচ্ছে কি আপনার এক জাতের আমুল গাছ, ঠিক আছে, পিছেরটা। আর এই যে বড় এইটা হচ্ছে কি আপনার আরেক জাতের আমুল গাছ, ঠিক আছে? তো এই যে এই আমুল গাছটা, এইটার যে আমুলটা হয় সাদা আর হালকা হালকা একটু গোলাপি কালার হয়। তো এই আমুল গাছটা অনেক বড়, দেখা যায় যে প্রায় 40-50 ফুট উঁচু হয়েছে। তো এই গাছটা ফল হয়, হ্যাঁ, আর ফল প্রায় অনেক হয়। তো এই যে এই গাছটা, এটার আমুলগুলো হয় একটু লম্বা আর সবুজ, ঠিক আছে? এটা একটু টক টক। তো দেখা যাচ্ছে যে এটা কিন্তু একটাই গাছ দেখা যাচ্ছে, আসলে এটা একটা জোড়া কলম করা হয়েছে, ঠিক আছে? তো আমার এক দাদা ছিল, সে সব করতো, কারণ এই বাগানটা সেই পুরোটাও পরিচর্যা করেছে। তো আপনার এই যে সুপারি মানে এই যে আম্বুল গাছটা, এটা কিন্তু সে জোড়া কলম করে লাগিয়েছিল। তো 2টা গাছ কিন্তু একই সাথে, কিন্তু আপনার ফলন হয় 2 রকমের, ঠিক আছে? যেমন এই ডালটায় হয় ফলন এক রকমের, আর এই গাছটায় হয় আর এক রকমের ফলন। তো আপনার গাছ একই নিচ থেকে, তো 2টা ডাল বের হয়ে ফলন হয় 2 রকমের। তো এরকমের কিন্তু করা যায়। তো জোড়া কলম নিজেরাও করতে পারেন, এমনকি নার্সারি থেকে জোড়া কলম করা গাছও কিনে আনতে পারেন। তো এই আম্বুলটা মানে সচরাচর দেখা যায় না, কিন্তু এই আম্বুলটা সচরাচর দেখা যায়, এই যে বড় গাছের এই আম্বুলটা। তো আম্বুল গাছের কিন্তু মাটি দিয়ে কলম করলেই সেই কলমটা কিন্তু হয়, কিন্তু আপনার অন্যান্য গাছে কলম করলেই সেটা কলম হয় না। তো আম্বুল গাছ কিন্তু দেখা যায় যে শহরে কিংবা কোনো ফলের দোকানেও বিক্রি করতে দেখা যায়। তো আম্বুল গাছের যে ফলটা হয় সে ফলটা কিন্তু আপনার বাদুড়ে খায় প্রচুর পরিমাণে। যখন আম্বুল গাছে ফল হয় তখন কিন্তু বাদুড়ে খেয়ে ফেলে, কারণ আম্বুলটা মিষ্টি হয়ে থাকে। তো সে আম্বুল শুধু বাদর না, পাখিতেও খেয়ে থাকে, সব ধরনের পাখিতেই। তো আম্বুল পাকার সাথে সাথেই আপনার আম্বুলটা পেরে ফেলার চেষ্টা করবেন, না হলে আপনার আম্বুলগুলো কিন্তু খেয়ে ফেলবে। তো এই যে এই যে